দেখো, তোমাদের জ্ঞানচক্ষু গল্প থেকে সাজেশন হিসেবে মাত্র 6টা প্রশ্ন রেখেছি। তার মধ্যে দেখো 4টে লিখে দিয়েছি, তোমরা এগুলো নোট করে নিতে পারো। দেখো তাহলে প্রথম প্রশ্নটা কি? রত্নের মূল্য জহুরির কাছে। রত্ন জহুরি বলতে কি বোঝানো হয়েছে? উদ্ধৃতাংশের তাৎপর্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন দেখো, সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিন এলো আজ। কোন দিনটি? কেন তপনের সবচেয়ে সুখের দিন বলে মনে হয়েছিল? কিভাবে তা দুঃখের দিনে পরিণত হলো? তার চেয়ে দুঃখ দেখো, তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো কি, যে তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানেরও। তার বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি তার কাছে সবচেয়ে দুঃখের বা অপমানের? দেখো 4 নম্বর প্রশ্নটা কি, যে নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু কথার অর্থ কি? আর নতুন মেশোকে দেখে কিভাবে তপনের জ্ঞানচক্ষু খুলে গেল? তো দেখো, এরপরে আরো দুটো প্রশ্ন আছে। দেখো নেক্সট প্রশ্ন দেখো কি রেখেছি। জ্ঞানচক্ষু গল্পের নামকরণের সার্থকতা। আর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? তাহলে এই 6টা প্রশ্নের মাধ্যমে কিন্তু তোমাদের জ্ঞানচক্ষু গল্পের যে সাজেশন সেটা হয়ে গেল। নেক্সট সাজেশন বা নেক্সট গল্পের সাজেশন আমরা দেখব।